সাত সকালে ভূমিকম্প নেপালে, উৎসস্থল চীনের তিব্বতের শিজাং প্রদেশ। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। তিব্বত লাগোয়া নেপাল সীমান্তে মৃতের সংখ্যা 53-রও বেশি বলে জানা যাচ্ছে এবং এই ভূমিকম্পের ঘটনায় আহত হয়েছেন 62 জন। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। ওয়াসিম আহমেদ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ওয়াসিম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সমস্ত বিষয়টি জানতে চাইবো, যে কোথায় ছিল এই ভূমিকম্পের উৎসস্থল এবং কি আপডেট রয়েছে, কতজনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পের কারণে? দেখো, আজ সকালে তিব্বতের যে চিংড়ি প্রদেশ, সেখানে কিন্তু এই ভূমিকম্পের উৎসস্থল এবং সকালে যে ভূমিকম্প হয় তার তাপমাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। সেই ভূমিকম্প হওয়ার পর কিন্তু বেশ কয়েকবার আরো কেঁপে ওঠে তিব্বত এবং যার প্রভাব পড়ে নেপাল এবং ভারতের কিছু অংশে, কলকাতা, দিল্লি এবং নেপাল, ভুটানেও। যেটা মানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 11টা 27-এ কিন্তু শেষবার আবার ভূমিকম্প হয়েছে, যার যার মাত্রা কিন্তু রিক্টার স্কেলে 4.5। এবং এই ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা প্রায় 55-র কাছাকাছি। ক্ষতিগ্রস্ত যেটা জানাচ্ছে 8 লক্ষ। এবং যেটা জানা যাচ্ছে যে ওই ভূমিকম্প হওয়ার পর প্রায় 40 বারের বেশি কিন্তু আফটার শক হয়েছে। অর্থাৎ মানে যে প্রবল ভূমিকম্প হয় সেই ভাগটা কাটিয়ে উঠতে উঠতে আরো কিন্তু আফটার শক মাত্রা বাড়তে শুরু করেছে। যেটা আমরা আরো ছবি দেখতে পাচ্ছি, বেশ কিছু মানে জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছে। আর ক্ষতিগ্রস্ত কিন্তু আরো আশঙ্কা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু 8 লক্ষেরও বেশি মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ। আপনাদের জানিয়ে রাখি, আজই এই ভূমিকম্প হয় এবং যেই ভূমিকম্প অনুভূত হয় কিন্তু বিভিন্ন এলাকায়। তিব্বতের ভূমিকম্পে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজই এই ভূমিকম্প হয় তিব্বতের একটি অংশ জুড়ে এবং সেই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 7.1 এবং সেই ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 62 জনকে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্টই জোরালো এই ভূমিকম্প। 7.1 সেই মাত্রা যথেষ্টই জোরালো এই ভূমিকম্পের মাত্রা এবং একই সঙ্গে তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 40 বার মতো কিন্তু তার আফটার শকও হয়েছে এবং অবশ্যই এক্ষেত্রে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তাও কিন্তু বিপুল। যদিও এখনো পর্যন্ত সেই ক্ষয়ক্ষতির কথা এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে আশঙ্কা অনেকটাই বেশি রয়েছে বলে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, বিহার এবং কলকাতাতেও। তিব্বতের ভূমিকম্পে এখনো পর্যন্ত 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় 50-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 7.1 রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল, আপনাদের জানিয়ে রাখি, এবং এর প্রভাব পড়েছে কলকাতা, বিহারেও। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতায় এর কতখানি প্রভাব পড়েছে এ বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে কলকাতায় সামগ্রিকভাবে এর প্রভাব কতটা পড়েছে বলে জানা যাচ্ছে? একমাত্রায় যে কম্পনটা তিব্বতে হয়েছে, তারপরে 40 বার আফটার শক হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, তিব্বতের এই ভূমিকম্পে কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের রাজ্যের সার্বিকভাবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তিব্বতের লাসে শহরের কাছে কিছু ভিডিও দেখতে পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত এর ফলে মোট 7টি দেশে এর কম বেশি কম্পনটা অনুভূত হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে বা কলকাতায় মৃদু ভূমিকম্প একটা অনুভূত হয়েছে কিছু জায়গায়, কিন্তু ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই। এটাই সর্বশেষ তথ্য। স্বর্ণালী, আমাদের এখানে এখনো পর্যন্ত ভূমিকম্পকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি যে কলকাতায় এই বিষয়ে ঠিক কতটা প্রভাব পড়েছে। তবে এই যে আর্থকুয়েকটা, এটা যে আফটার শক, এই ধরনের বড় লেভেলের যে ভূমিকম্প যখনই হয় তখনই কিন্তু
সেক্ষেত্রে একটা বড় রকমের মানে বেশ কিছু একটা আফটার শক থেকে যায়। ইতিমধ্যেই এই ভূমিকম্পের পরে অন্তত 30টি আফটার শক হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর, কিন্তু সেটা ওই রিজিয়নে, এই রিজিয়নে এখনো পর্যন্ত সেই ভূমিকম্প সুনির্দিষ্টভাবে জানতে পারা যায়নি। কলকাতায় যেটা ভূমিকম্পটা হয়েছে রিক্টার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল 5.3। নেপালে যেটা হয়েছিল তারপরে আমাদের এই 5.3 ভূমিকম্পের মাত্রা বিহারের মধুবনী জেলাতেও খানিকটা কম্পন অনুভূত হয়েছিল। তো এখনো পর্যন্ত কলকাতায় এ থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা জানতে পারা যায়নি। শিলিগুড়িতে খানিকটা অনুভূত হয়েছে, সিকিমে অনুভূত হয়েছে, কিন্তু শহর কলকাতার মানুষ সেই ভূমিকম্প অধিকাংশ যে যে তীব্রতায় হয়েছে তা এখনো পর্যন্ত সেই অর্থে টের পাওয়া যায়নি। মৃদু কম্পন, ক্ষয়ক্ষতিও তেমন এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। অন্য কোথাও এই কম্পনের ফলে বড় রকমের ক্ষয়ক্ষতিরও কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। কর্নেল, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এই ভূমিকম্পের কারণে কলকাতা, আসাম এবং একই সঙ্গে বিহারে এর প্রভাব যথেষ্টই পড়েছে, যদিও খুব বেশি মাত্রায় কলকাতায় এর প্রভাব না পড়লেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে অন্যদিকে যেই অঞ্চলে অর্থাৎ তিব্বতের যেই অঞ্চলে এই ভূমিকম্প হয়েছে সেখানে কিন্তু বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং যেমনটা জানানো হয়েছিল যে 7.1 এই রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল এমনই এবং তারপরে আফটার শকও হয়েছে প্রায় 40-এরও বেশি।